आज আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মটর পনির, যেটা পুরো নিরামিষ তার রেসিপি। তার জন্য পনিরগুলো কেটে নিয়েছি, মটরটা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা ও দই একসাথে পেস্ট করে নিয়েছি। আর একটা পাত্রে নিয়েছি জিরে আর ধনে গুঁড়ো। প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে নেব। আমি তেল খুব কম পরিমাণে ব্যবহার করি, সেজন্য আমি আঁচ কমিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আমি আলতো হাতে নাড়াচাড়া করব। বেশি জোরে এটাকে বারে বারে নাড়াচাড়া করলে পনিরগুলো ভেঙে যেতে পারে, যেহেতু তেলটা খুবই কম দেওয়া আছে। এবার আমি পনিরগুলো হালকা নেড়েচেড়ে ভাজা করতে যাচ্ছি। দেখো, পনিরগুলো যেহেতু তেলটা কম সেই জন্য লেগে যাচ্ছে। এবার আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য চিনি আর নুন। পনিরগুলো সমস্ত ভেজে আমি এই জলটাই দিয়ে দিয়েছি, তাহলে পনিরের মধ্যে নুন মিষ্টিটা ঢুকবে। এবার আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। জিরেটা যখন লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো বাটা মশলা। তারপরে দেবো গুঁড়ো মশলাগুলো, তারপরে সামান্য নুন আর হলুদ। এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে কোনো ঝাল নেই, শুধু একটু হালকা রঙের জন্য। যেহেতু দইটা দেওয়া আছে, একটু গুঁড়ো লঙ্কা না দিলে রঙটা ঠিক মতন হবে না। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। মটরটা দেওয়ার পর আমি জল দিয়ে পনিরটা দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। এটাতে আমার ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কারণ অলরেডি মটরটা সেদ্ধ করা রয়েছে। সেই জন্যে ঢাকা খোলা অবস্থাতেই আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে এটাকে আমি ঘন করে নিলাম। দেখো, পাতলাও নেই আবার থকথকেও হয়নি। এবার গ্যাসটা অফ করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব সিম্পল একটা রান্না, আমরা সবাই বাড়িতে করে থাকি, কিন্তু এটা হচ্ছে পিওর একটা ভেজ আইটেম, যার মধ্যে